কিষানপুর গ্রামের এক কোণে ছিল এক বিশাল পুকুর, কিন্তু সেই পুকুরে কেউ যেত না, কারণ পুকুরটি ছিল এক পেত্নীর। ওই পুকুরের মাছের ওপর কারো নজর পড়লে সেই পেত্নী তার ঘাড় মটকে দেয়। পুকুরের মাছ খেতে খেতে তো মাছ প্রায় শেষের দিকেই চলে এসেছে। এক কাজ করলে কেমন হয়, আমি যদি মাছের পানা এই পুকুরে ছাড়ি তাহলে তো অনেক মাছ হবে। তখন পেত্নী তার পুকুরে মাছের পানা ছেড়ে দিল ও কিছুদিন পর পেত্নীর পুকুরের পানাগুলো বড় হয়ে যায়। আহা, মাছের পানাগুলো কত বড় হয়ে গেছে, কি সুন্দর জলে লাফালাফি করছে। তখনই গ্রামের কাঠুরের দুই মেয়ে এই পুকুরের ধারেই আসছিল। বোন, চল বাড়ি চলে যাই, এদিকে আর যাব না। ওই পুকুরে এক পেত্নী থাকে। তুমি কি পেত্নীকে দেখেছো? না, দেখিনি, তবে শুনেছি। দেখোনি যেহেতু, তাহলে কিভাবে বিশ্বাস করছো? চলো আমরা ওই পুকুরের কাছে যাই, দেখো কত মাছ দেখা যাচ্ছে। দিয়ার কথা রাখতে মিনা দিয়ার পেছন পেছন সেই পুকুরের কাছে গেল। দেখো দিদি, মাছগুলো কত বড় বড়। এখান থেকে কিছু মাছ নিয়ে গেলে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবো। মাছ কিভাবে ধরবি? আর ওই পেত্নী যদি চলে আসে তখন কি হবে? পুকুরের পাশে তো কাকাদের বাড়ি, আর কাকার কাছে একটা ছিপও আছে। মাছের ঝোল? উফ, কতদিন আগে মায়ের হাতের মাছের ঝোল খেয়েছিলাম। মিনা যখন ছিপ আনার জন্য যাচ্ছিল তখনই পেত্নী গাছের ডাল থেকে নিচে নেমে আসলো। পেত্নী, আমাদের কিছু করো না, আমরা চলে যাচ্ছি, আর কখনো এই পুকুরে মাছ ধরতে আসবো না। তোরা এখানেই থাকবি, আমি যাব তোদের বাড়ি। হে হে হে, মাছের ঝোলের স্বাদ যে কি অসাধারণ। আমরা এখানে থাকবো মানে? আমরা বাড়ি যাব। বোন, চল এখান থেকে। বাড়ি যাবে? হে 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 হে। মিনাকে সেই গাছের মধ্যে রেখে দিয়ার শরীরে পেত্নী ঢুকে পড়ল। এখন যাব এই মেয়ের বাড়িতে। পেত্নী রাস্তা ধরে সোজা হাঁটতে লাগলো। এই মেয়ের বাড়ি কোনটা সেটাই তো চিনি না, এখন কিভাবে পৌঁছাবো? পেত্নী সোজা রাস্তা ধরে হাঁটতেই লাগলো। এই রে মেয়ে, তুই জঙ্গলের দিকে এই ভর দুপুরবেলা যাচ্ছিস কেন? আসলে খুব গরম পড়েছে তো, এই রোদে আমার মাথা কাজ করছে না, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে গো। তা এই দুপুরে বাড়ি থেকে কেন বের হতে গেলি? আচ্ছা চল, আমি পৌঁছে দিচ্ছি। পেত্নী দিয়ার বাড়ি না চেনায় ভুল রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর গ্রামের এক মহিলা তাকে দিয়াদের বাড়ি নিয়ে যাচ্ছিল। বাহ, মাছের ঝোল খেতে পারবো, কি মজা। বাড়িতে যাওয়ার পর পেত্নী দিয়ার মায়ের কাছে বায়না ধরলো মাছের ঝোল বানাতে। ও মা, মাছের ঝোল খাবো, মাছটা ভেজে তারপর খাবো, কাঁচা মাছ খেতে ভালো লাগে না। এসব কি বলছিস তুই? তুই আবার কবে কাঁচা মাছ খেয়েছিস? বলছিস যে কাঁচা মাছ খেতে ভালো লাগে না। আমি সেটা বলিনি, বললাম যে কাঁচা মাছের গন্ধ ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু এখন তো ঘরে মাছ নেই, কাল বাজার থেকে এনে পরে রান্না করবো নি। না মা, কাল না, আজকেই খাবো। তুমি থাকো, আমি মাছ নিয়ে আসছি। এ কথা বলে দিয়া চলে গেল। তুই এখন মাছ কোথা থেকে আনবি? কি যে হলো মেয়েটার। কিছুক্ষণ পরে পেত্নী তার পুকুর থেকে অনেক বড় বড় মাছ ধরে আনলো। মা, এই নাও মাছ, যাও গিয়ে তরকারিটা রান্না করো। তুই এত বড় বড় মাছ কোথায় পেলি? পুকুর থেকে ধরে এনেছি।
যাও তাড়াতাড়ি গিয়ে মাছগুলো ভেজে নাও। একটু পরে করে দিচ্ছি, এখন আমার একটু কাজ আছে। তুমি এখনই রান্না করো, না হলে কিন্তু আমি চলে যাব। ঠিক আছে, যাচ্ছি। দিয়ার মা রান্নাঘরে গিয়ে ভাবছে, দিয়া তো এত জেদ করে না, হঠাৎ এত বড় বড় মাছ কোথা থেকে আনলো? আর মিনা কোথায়? ওরা দুই বোন তো একসাথেই বাইরে গিয়েছিল। কি গো মা, কি ভাবছো? তাড়াতাড়ি করো। আমি এখন রান্না করতে পারবো না, একটা কাজ আছে, আমি একটু পরে এসে রান্না করছি। এ কথা বলে মিনার মা চলে গেল। ভেবেছিলাম মানুষের হাতের মাছ রান্না খাবো, এই মহিলা তো আমার কথাই শুনছে না, মনে হচ্ছে ওকে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাই। ইয়া তখন কাঁচা মাছগুলো খেয়ে ফেলছিল, আর মিনার মা সেটা বাইরে থেকে দেখে ফেলেছিল। এ কি সর্বনাশা কাণ্ড! আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। মিনার মা তখন গ্রামের এক মায়ের কাছে গেল, যিনি অনেক শক্তিশালী। মা, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে যে কাঁচা মাছ আস্ত গিলে খাচ্ছে। তোর বড় মেয়েকে পুকুর পাড়ের এক পেতনি আটকে রেখেছে। ও তোর ছোট মেয়ের শরীরে ভর করেছে, তোর বাড়িতে চলে এসেছে। এখন উপায় কি? চল সেই পুকুর পাড়ে। তারা দুজন সেই পুকুর পাড়ে গেল ও মিনাকে সেই গাছ থেকে মুক্ত করলো। এখন আমার ছোট মেয়েকে কিভাবে ওই পেতনির হাত থেকে বাঁচাবো? তখন তিনি পুকুরের ধারে এক বিশাল আগুন জ্বালিয়ে মন্ত্র জপ করতে লাগলেন। কে আমার পুকুরের পাড়ে আগুন লাগিয়েছে? পেতনি সঙ্গে সঙ্গে দিয়ার শরীর থেকে বেরিয়ে সেই পুকুর পাড়ে চলে যায়। আমার পুকুর পাড়ে কে আগুন জ্বালালো? আমি। তুই এই নিষ্পাপ মেয়ে দুটোকে এভাবে শাস্তি দিচ্ছিলি কেন? এ কথা বলার সাথে সাথে পেতনিকে সে আগুন ঘিরে ধরল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! তোকে তো এই গ্রাম ছাড়তে হবে, তাহলেই আমি তোকে বাঁচাবো। ঠিক আছে, এই গ্রাম ছেড়ে আমি চলে যাব। তখন পেতনি এই গ্রাম ছেড়ে চলে যায়। আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও, ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।